শিক্ষিত যারা আছেন শুনেন, আমি একটা কথা বলি। আপনারা কোন মাজারে যেখানে কি আপনারা টাকা দেন, অনেক কিছু দেন, যে টাকা পয়সা আপনার দেওয়া টাকা পয়সা অনেক কিছু, হ্যাঁ, মহিষ সহ অনেক কিছু দেন, এগুলি নিয়ে সেই খাদেমরা নামাজ তো পড়েই না, রোজাও রাখে না ঠিক মতো। এই ভণ্ড খাদেম আছে যারা আপনাদের দেওয়া সেই হাদিয়া তোহফা নজরানা সেগুলি নিয়ে নিজেরা ভোগ বিলাস করে এসি ঘরের মধ্যে থাকে, নিজেদের সন্তানদেরকে বিদেশে পড়ালেখা করায়, বিদেশে বাংলাদেশে না দেশের বাইরে লেখাপড়া করায়। আর আপনারা তো দিচ্ছেন ভালো নিয়তে, নেক নিয়তে, কিন্তু টাকাটা তো নিয়ে যাচ্ছে এমন লোকে, এই টাকাটা যদি ওই ভণ্ড খাদেম না নিয়া গরিব মানুষের ঘরে যাইতো, ওই ভণ্ড দাড়ি চাষা বেনামাজি এই খাদেমদের চাইতে গরিব অসহায় মানুষগুলি টাকাটা পাইলে আরো বেশি উপকার হইত। কিন্তু মাজারে দিচ্ছেন যেখানে কোনো কাজ নাই, তারাই টাকা নিয়ে পেটের ভুঁড়ি বাড়াচ্ছে, ব্যাংকের ব্যালেন্স বাড়াচ্ছে, আর সন্তানদের বিদেশে পড়াচ্ছে। মাজারে যাওয়া যাবে না, মাজার ভেঙ্গে চুরমার করে দিতে হবে, মাজার ভেঙ্গে সমান করে দিতে হবে। হাদিসের মধ্যে আছে উঁচু কবর ভেঙ্গে সমান করে দাও, সব মাজার ভেঙ্গে সমান করে দাও, এটা হাদিসে আছে। সহিহ মুসলিম, সুনানু আবি দাউদ, মিশকাতুল মাসাবিহ এবং অন্যান্য হাদিস গ্রন্থেও একটা রিওয়ায়াত হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি একজন তাবেঈকে বলছেন, আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজ করার জন্য আদেশ দিয়েছিলেন, আমি তোমাকে সেই কাজ করার জন্য আদেশ দিচ্ছি, যে মূর্তি পেলে ভেঙ্গে চুরমার করে দিবে, আর উঁচু কবর পেলে সেটা ভেঙ্গে সমান করে দিবে। মানে উঁচু কবর ভেঙ্গে সমান করার আদেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন, এটা সহিহ হাদিস।